অনেকেই আপনারা এর আগের তেল ছাড়া মাংসের রেসিপিটা দেখে বলেছিলেন যে দাদা এইরকম ধরনের রেসিপি আরও চাই। তো আপনাদের জন্য আবারও একটা তেল ছাড়া মাংসের রেসিপি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু নুন, 100 গ্রাম টক দই আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়ে আমি সেটার রসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে 2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা বাদ আমি কড়াইয়ে অল্প একটু চিনি আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিনিটা ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো। চিনিটা যখন ক্যারামেলাইজ হতে আরম্ভ করবে তখন আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজের রস আছে সেই জন্য একটু জল হবে। হাই ফ্লেমে রেখে চিকেনটাকে কষাতে থাকবেন, দেখবেন জলটা মরে যাবে। যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে কষতে থাকবেন। এরপর এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবেন। দিয়ে আবারও এটাকে 5-7 মিনিট ভালো করে কষতে থাকবেন। যত ভালো করে কষবেন ততই কিন্তু এর টেস্ট হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট বাদ ঢাকনা খুলে কয়েকটা কাজু আর 1 চামচ পোস্ত আমি সেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও আমি 4-5 মিনিট ভালো করে কষতে থাকবো। ভালো করে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ওই মশলার যে জলটা, বাটি ধোয়া জলটা, সেটা দিয়ে দিলাম। একটু আপনারা নর্মাল জলও দিতে পারেন। এই পর্যায়ে জল লাগবে কারণ এর মধ্যে আমি দেব তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম। দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে এটাকে আবারও আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 7-8 মিনিট বাদ ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে জাস্ট ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে গরমাগরম ভাতের সাথে পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের তেল ছাড়ার মাংসের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই করেন আমাদের সাথে ফটো শেয়ার করবেন বা খেয়ে কেমন লাগলো সেটাও জানাতে পারেন। তো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।